নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। সংসদে বিরোধীদের চাপে কোণঠাসা সরকার, বিস্ফোরক দাবি গৌরব গগৈ। নেতাজিকে অপমান, বিজেপি সাংসদ নগেন্দ্র রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শিলচরে। পাম্পে তেল ভরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তার অভিযোগ, প্রায় 21 দিন ধরে বিরোধীদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করে একতরফাভাবে নিজেদের বিল পাশ করিয়ে নিয়েছে সরকার। তবে বিরোধীদের গঠনমূলক অবস্থান এবং যন্তর মন্তর থেকে শুরু করে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পেপার লিক সংক্রান্ত সংশোধনী আনতে বাধ্য হয়েছে সরকার। সব মিলিয়ে একের পর এক ইস্যুতে বর্তমানে সরকারকে চেপে ধরেছে বিরোধীরা, এমনটাই দাবি করেছেন গৌরব গগৈ। सदन के पहले की शुरुआत में हमने सरकार को जताया कि ये सत्र बहुत ही महत्वपूर्ण है। बहुत से महत्वपूर्ण विषय हम इस सत्र में उठाना चाहते हैं और सरकार ने भी कौन से वो बिल लाना चाहते हैं इस सत्र में, उन्होंने हमको उसका ब्यौरा हमको दिया। और हमने पहले दिन से ही कहा कि सरकार की जहां पर बिल्स की बात है, विपक्ष एक सकारात्मक भूमिका अपनाएगा, लेकिन हमारे जो ये विषय हैं इन विषयों को आप लीजिए। उसके बाद अब लगभग 21 दिन गुजर गए। सरकार ने अपने बिल्स दिन में उन्होंने पारित करवाए। वो बिल्स भी किस प्रकार के थे उसमें हम जाएंगे, लेकिन विषय छात्र आंदोलन के कारण जंतर मंतर पर जिस प्रकार से एक माहौल बना, पूरे देश भर में जो माहौल बना, उसके कारण सरकार को अपने शिक्षा मंत्री का इस्तीफा लेना पड़ा। विवश हुए और एक ऐसा संशोधन, पेपर लीक के मामले में एक ऐसा संशोधन लाने के लिए विवश हुए जो बिल वो आज से 2 साल पहले ही 2024 में लेके आए। বিজেপি সাংসদ তথা মহারাজ নগেন্দ্র রায়ের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে শিলচরে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। শহরের বিভিন্ন প্রান্তে সাঁটানো পোস্টারে এই অবমাননাকর মন্তব্যের কঠোর নিন্দা জানিয়ে বলা হয়েছে, দেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নেতাজির অমর বাণী স্মরণ করিয়ে দিয়ে অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই চড়ছে এবং এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাইলাকান্দির শহীদবন্দ পেট্রোল পাম্পে গাড়িতে জ্বালানি ভরার সময় অপরের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন 35 বছর বয়সী টিপার চালক দিদার হোসেন শেখ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাম্পের নিরাপত্তার ত্রুটি ও খোলা তারের ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভাই, আমার ছোট ভাই আলগাপুর মানে কারেন্টর মধ্যে তার শর্ট হইয়া আরেকটা ভাইও লগে আসলো, এ অবশ্য মানে মোটামুটি বাচ্চে, আর এই ভাইটা মানে তারও পুরো আর্থিং হইয়া মারা গেছে। এই ড্রাইভার আসলা, আগে বিন্নি কন্ট্রাকশনও গাড়ি চালাইছো, বর্তমানে আব্দুল ভাইয়ের গাড়ি চালাইনি, আলগাপুর আব্দুল ভাই। আমরা বাবাও ড্রাইভার আসলা, ইয়ারিস ড্রাইভারের ছেলে, 4 নম্বর ছেলে দিদার হোসেন তার নাম। গড় হইল কি মাটিজুড়ি ব্রিজর সামনে বাসডোর পার্ট 1। তার ছোট ছোট দুটো একটা ছেলে একটা মেয়েও আছে। তখন ঘটনাটা কোন সময় হয়েছে আজকে? ঘটনাটা অনুমানিক ধরুন
7:30 থেকে 8টা মনে করি নেই বলা হয়। মায়াপুর মানে পেট্রোল পাম্পের আশেপাশে আমি তো শোনার পরে গেছি, কিন্তু একুরে খবর কইতে পারি না, পরে আই আনলে তারা জানলাম যে নালগাপুর পেট্রোল পাম্পের আশেপাশে এ মানে পাম্পর তেল লইছে, তেল লইয়া আর গাড়ি ট্রাই করে করতে সময় হঠাৎ করে হয়েছে জিনিস, তারও লাগছে। দেখো, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একদম গরিব মানুষ, পেটর চাকি দিয়ে তারা দুই ভাইয়ে মানে এক ভাইয়ে মানে গাড়ি চালায়, আর এক ভাই হ্যান্ডিম্যান। আর এখানে সকালে আইসে আইয়া মানে যখন গাড়িটা পাম্প থেকে বার করতো, উপরে এখানে মেইন লাইন আসলো। আর মেইন লাইন থাকার বাদে মানে কারণে এই উপরে থেকে একটা তেরফাল লাগে লামাইন লাগেও মানে মানুষটা জায়গাতো মারা গেছে। প্রাথমিকভাবে তারা বাস্তবের মানুষটা চিন্তা আছে, এর লাগিয়া প্রথম পাঠাইছিলাম আমরা আলগাপুর মডেল হসপিটালও, আর এরপরে 100 বেডও রেফার করা হয়েছে। আমরা যেটা এখন জানতে পাইছি মারা গেছে। কিন্তু এটার যেটা ঘটনা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর এই ঘটনার লাগে আমার হিসাবে সম্পূর্ণ দায়ী হইল গিয়ে মানে আজকে এই যে শহীদবন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ এবং সঙ্গে এসিবি মানে। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বীর টিকেন্দ্রজিৎ সিংহের জন্মদিবস। এদিন সকালে আয়োজিত স্মরণ সভায় জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক রাজদীপ গোয়ালা সহ অমিয়কান্তি দাস ও দলের অন্যান্য নেতৃত্ব তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভায় বক্তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মণিপুরের স্বাধীনতা রক্ষায় তার অসীম সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, এই বীরগাথা ভবিষ্যৎ প্রজন্মকে সর্বদা দেশ সেবায় অনুপ্রাণিত করবে। আজকের এই ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে আমরা বিগত 2021 সালে আমরা একটি বীর টিকেন্দ্রজিতের একটা কমিটি আমরা গঠন করি। 2021 সালে বীর টিকেন্দ্রজিতের যে আমরা কমিটি করেছিলাম, এই কমিটির নাম হলো শহীদ বীর টিকেন্দ্রজিৎ নিংসিংলু মেমোরিয়াল ট্রাস্ট, বিজিবি অফিস। তখনকার সময়ে যে আমাদের সভাপতি ছিলেন শ্রদ্ধেয় বিমলেন্দু রায় মহাশয়, উনি আমাদেরকে প্রত্যেক বছর ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে শহীদ বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস পালন করার জন্য অনুমতি দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেক বছর ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে আমরা শহীদ বীর টিকেন্দ্রজিতের শহীদ দিবস পালন করি। তাছাড়া আমাদের এই মেমোরিয়াল ট্রাস্টের আমাদের মুখ্য উদ্দেশ্য। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স, সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে।
স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনকে সামনে রেখে আজ সকালে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল হর ঘর তিরঙ্গা র্যালি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পদযাত্রার সূচনা করেন জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে। জেলা শাসক কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করা এই র্যালিতে শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অংশগ্রহণ গোটা শহর জুড়ে এক প্রাণবন্ত দেশাত্মবোধক পরিবেশের সৃষ্টি হয়। আজি আপোনালোকে গম পাইছে আমাৰ ভাৰত চৰকাৰে আজাদী কা অমৃত মহোৎসৱ সেইটোৰ লগত সংগতি ৰাখি আমাৰ হৰ ঘৰ তিৰংগা প্ৰগ্ৰামটো এৰেঞ্জ কৰা হৈছে। আৰু সেইখন প্ৰগ্ৰামটো হ'ল কি আমাৰ সকলো আমাৰ ভাৰতীয় নাগৰিকসকলে যাতে এটা এৱেৰনেছ থাকে আৰু নিজৰ ঘৰতো সেই আমাৰ তিৰংগা আমাৰ নেশ্যনেল ফ্লেগটো হইষ্ট কৰে, যাতে আমি সকলোৱে আমি ধৰ্ম জাতি বেলেগ বেলেগ হ'ব পাৰে, কিন্তু আমি সকলোৱে ভাৰতীয় নাগৰিক হয় আৰু এটা যোনটো আমাৰ ফ্লেগ আছে তিৰংগা, সেই তলত আমি সকলোৱে এক। গতিকে সেই ইউনিটিটো দেখাব আৰু আমাৰ যোনটো এটা দেশৰ ওপৰত প্ৰেম সেইটো দেখাবৰ কাৰণে আমি এইখনো আমাৰ হাইলাকান্দি এডমিনিষ্ট্ৰেশ্যন পৰা সেইখনটো আজি এৰেঞ্জ কৰা হৈছে। স্বাধীনতা দিবস উপলক্ষে উদারবন্দ মন্ডল বিজেপি আয়োজিত এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা বের হয় আজ সকালে। বিধায়ক রাজদীপ গোয়ালা সহ দলীয় কর্মী সমর্থকরা মাতৃভাষা ঐক্যমঞ্চের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে তিরঙ্গা যাত্রা শুরু করেন। উদারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে দিগরপাড়ে বীর টিকেন্দ্রজিতের প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে তিরঙ্গা যাত্রাটি শেষ হয়। আজকে 13ই আগস্ট উদারবন মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই তিরঙ্গা যাত্রাতে আমরা সবাই আজকে সামিল হয়েছি। আগামী 15 তারিখ আপনারা জানেন সবাই কি স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সবাইকে, বিশেষ করে আপনারা দেখছেন প্রশাসন বলুন বা সাধারণ নাগরিকরা সবাই মিলে এই ধরনের তিরঙ্গা যাত্রা বিভিন্ন গ্রামাঞ্চল বিভিন্ন শহর অঞ্চল সব জায়গাতেই আমরা এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে জনগণকে আমাদের বিশেষ করে যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য মা ভারতীর সেবার জন্য যারা বলিদান করেছেন ত্যাগ করেছেন যারা শহীদ হয়েছে উনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা এই উদারবন মণ্ডলে আয়োজন করা হয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদারবন মণ্ডলের সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য মহাশয় সহ আমাদের প্রত্যেক স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বুথ শক্তি কেন্দ্র, গাঁও পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা আছেন, জেলা পরিষদের সদস্যরা আছেন, সাধারণ বিশিষ্ট নাগরিকরা আছেন, এখন আমাদের স্কুলের ছাত্ররা আমরা দেখেছি অনেক ছোট ছোট বাচ্চারাও এই যাত্রাতে সামিল হয়েছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা দেশের জন্য যারা ত্যাগ বলিদান শহীদ হয়েছেন উনাদেরকে শ্রদ্ধা নিবেদন করা এবং উনাদের যে আদর্শ উনাদের আদর্শকে আগামী ২৬ আগস্ট হাইলাকান্দিতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সভায় আগামী ২৬ আগস্ট বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হক লস্করের নেতৃত্বে শহর জুড়ে এক শান্তির মহামিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে মিছিলটি সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। শান্তির মহামিছিলের জন্য আজ হাইলাকান্দি এক বিরাট জনসভা হয়। এই জনসভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবার সর্বসম্মতিক্রমে কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওর মধ্যে একটি হলো মাইককে 65 ভলিউম পর্যন্ত, অর্থাৎ সরকারের নির্দেশ অনুযায়ী মাইককে রাখা হবে, এর উপরে দেওয়া হবে না, এটা ফাইনাল। এবং এই মজলিসে এবং এই মিছিলে আমরা দেশের সংহতি, দেশের অখণ্ডতা, তার প্রতি আমরা খেয়াল রাখব এবং এই মিছিল শান্তির মিছিল যাতে থাকে তার প্রতি আমাদের
সর্বক্ষণ নিরীক্ষণ থাকতে হবে। আজ শিলচরের প্যারামাউন্ট ইংলিশ একাডেমিতে বীর টিকেন্দ্রজিৎ সিংহের আত্মবলিদান দিবস পালন করা হয়। পুষ্পার্ঘ অর্পণ, নীরবতা পালন, সংক্ষিপ্ত ভাষণ ও দেশাত্মবোধক পরিবেশনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলে স্মরণসভাটি সম্পন্ন হয়। এই বছর আমরা শহীদ বীর টিকেন্দ্রজিতের ভেটারান ডে পালিত করছি। উনি কিন্তু দেশের জন্য অনেক কাজ করে গেছিলেন। আগে 1891 সালে ব্রিটিশে চাইছিল মণিপুর, তখন রাজ্যত ছিল, রাজার শাসন ছিল, তখন ওরা চেয়েছিল যে এই রাজাকে বন্ধ করে যাতে ওদের হাতে নেওয়া, কিন্তু বীর টিকেন্দ্রজিৎ উনি কিন্তু চাইছেন না যে এই রাজ্যটা যাতে ব্রিটিশ আন্ডারে চলে যাও। যা হোক, উনি কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছেন। সেজন্য আমরা সবাই ওনাকে আজকের দিনটাকে আমরা ওনার শ্রদ্ধা জানাই আমরা আজকে পালন করছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সংসদে বিরোধীদের চাপে কোণঠাসা সরকার, বিস্ফোরক দাবি গৌরব গগৈ। নেতাজিকে অপমান, বিজেপি সাংসদ নগেন্দ্র রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শিলচরে। পাম্পে তেল ভরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।